পিলখানা এলাকায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে হত্যা এবং এলাকায় দুষ্কৃতী তাণ্ডবে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচি ডিওয়াইএফআই এর। আজ এই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড থানার সামনে। মিছিল করে আন্দোলনকারীরা থানার দিকে এগিয়ে যায়, কিন্তু পুলিশের করা ব্যারিকেডে আটকে পড়েন আন্দোলনকারীরা। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। রীতিমতো একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি এবং সেই হাতাহাতি জেরে বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হয়েছেন বলে খবর। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজ যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সঙ্গে। আমরা করি ইন্টেরিয়র ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার ওয়ার্ক এবং পাম্পিং পাইপলাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দোলন রোড, দানেশ্বর লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। এত নির্লজ্জ! আজ আমাদের বাইকের পেছনে যদি এই খুনিরা থাকতো, আমরা এখন জেলের ভেতরে থাকতাম। আজ বিধায়কের বাইকের পেছনে ঘুরে বলে বিধায়ককে অ্যারেস্ট করতে পারছে। আমরা চাই যে খুনি তাদেরকে গ্রেফতার করুক ইমিডিয়েট, কারণ আমরা ভয়ে থাকি। আমরাও এই পিলখানা থেকে যাতায়াত করি। বিচার চাইতে আমরা এখানে এসেছিলাম। পুলিশ আমাদের সামনে যখন এসএফআই প্রতিবাদ করতে আসে তখন পুলিশ ব্যারিকেড করে দেয়, আর যখন এই এলাকার বিধায়ক গৌতম চৌধুরী এখানে এসে ভাঙচুর করে তখন এই পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে। আমরা বলতে চাইছি এই উত্তর হাওড়া জুড়ে সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে হবে। তার জন্য এসএফআই ডিওয়াইএফআই রাজপথে থাকবে। 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলবো না আমরা। আগামী দিনে আমাদের প্রতিবাদ বাড়বে। গুলিকাণ্ড হলো পিলখানায়, তার জন্য দায়ী বিধায়কের 2 ছাত্র ছায়া সঙ্গী হারুন খান এবং রোহিত খান। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। আমরা দেখেছি মাঝখানেক আগে উড়িয়াপাড়ায় গুলি চালালো। কে গুলি চালালো? তৃণমূল কর্মী গুলি চালালো। তৃণমূলের কর্মীরা সরাসরি গুলি চালাচ্ছে। আমরা দেখেছি বিধায়ক এই থানা ভাঙচুর করেছে। পাবলিকের অভিযোগ আছে, সাধারণ মানুষের অভিযোগ আছে, এই থানায় হারুন শেখ, হারুন খান, রোহিত খান এসে আড্ডা মারতো পুলিশের সাথে। এইটার থানা নেই। আমরা এই থানার বড়বাবুকে মনে করাতে এসছি এইটা সাধারণ মানুষের সার্ভিস দেবার জায়গা, কারণ আপনাদের সাধারণ মানুষের টাকায় রোজগার হয়, সাধারণ মানুষের টাকায় আপনারা মাইনে পান। আমরা এইটা বড়বাবুকে মনে করাতে এসছি। আমাদের দাবি নির্বাচনের আগে, দেখুন ঠিক নির্বাচন শুরুর আগে বিধায়কের বাইকের সফর সঙ্গী হারুন খান ওপেনলি গুলি চালালো, এখনো তাকে ধরা গেল না। গোলাবাড়ি থানার পুলিশ ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। সিআইডি তদন্তভার পেল। আপনার মনে হয় সিআইডি করবে?